আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো, যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময়ে অবৈধভাবে ইউরোপে আসা এবং পথের অবস্থা, আরও অনেক প্রয়োজনীয় তথ্য যা আপনার এই ধারণাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে এবং সহযোগিতা করবে। আগস্ট মাসের 27 তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি আপনাদেরকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। তথাকথিত মানবাধিকারের যে বুলি আওড়াচ্ছে ইউরোপের দেশগুলো, তা স্পষ্ট হচ্ছে এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনগুলো থেকে। লিবিয়ান কোস্টগার্ড বা তথাকথিত ইতালি চুক্তির নামে লিবিয়ান যে বাহিনী তৈরি করে তুলেছে, তার একটি নির্লজ্জ মুখোশ উন্মোচিত হয়েছে। এনজিও জাহাজ মেডিটেরিয়ান সিরিজের একটি জাহাজ, যেটা ওশান ভাইকিংসের উপরে সরাসরি তারা ফায়ার করেছিল, গুলি করেছিল। আর এটির বিস্তারিত তথ্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই ইতালি লিবিয়াতে বিনিয়োগ করে আসছে। এই বিনিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী আসা বন্ধ করা। বর্তমান সময়ে লিবিয়ান বাহিনী দিয়েই এনজিও সংস্থাগুলোর উপরে তাদের যে অত্যাচার নির্যাতন সেটি বাড়িয়ে তুলেছে, যেটির স্পষ্ট প্রমাণ হচ্ছে ওশান ভাইকিংসকে ডাইরেক্ট ফায়ার করা। এটি নিয়ে এনজিও সংস্থাগুলো আন্তর্জাতিক মহলে একটি বিবৃতি প্রদান করেছে। এটি একটি ঘটনা নয়, এ ধরনের বহু ঘটনায় ভূমধ্যসাগরে ঘটে। যেগুলো প্রমাণ উত্থাপিত হয় সেগুলোই আমরা দেখতে পাই, আর অনেক ঘটনা ঘটে থাকে যেগুলোর আওতায় আসে না, যা প্রমাণও সংরক্ষণ করা সম্ভব হয় না বলে এনজিও সংস্থাটি মতামত প্রকাশ করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। এদিকে টোটাল মাল সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে পালিয়ে আসা একটি বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে। উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালিতে নামানোর জন্য তারা কাজ করছে ইতালি কর্তৃপক্ষের সাথে, যার সর্বশেষ বার্তায় নিশ্চিত করে। এদিকে এনজিও সংস্থাগুলো বর্তমান সময় ভূমধ্যসাগর শরণার্থী উদ্ধারে যে জটিলতা সৃষ্টি করেছে ইতালি, সেটি নিয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। ধারাবাহিকভাবে এনজিও সংস্থাগুলোর উপরে ইতালি কর্তৃপক্ষের এই ধরনের যে হস্তক্ষেপ, সেটির নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিবেদন সেটিকে আরও উস্কে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন কোভিড-19 বা করোনাকালীন সময় শেষ করে বিভিন্ন দেশের অভিবাসীরা ইউরোপের অর্থনীতিকে আবারও চাঙ্গা করে তুলেছে, যেটির জন্য তিনি সম্পূর্ণ অভিবাসীদের ক্রেডিট দিয়েছেন। আর এভাবে ইউরোপের দেশগুলোকে সচল রাখছে অভিবাসীরা, অথচ এই অভিবাসীদেরকে ঠেকানোর জন্যই অভিবাসী বিরোধী একের পর এক আইন করছেন ডানপন্থা বা অতি কঠোর ডানপন্থী সরকারগুলো, সাধারণ মানুষকে খেপিয়ে তোলে, যা দেশে দেশে বৃদ্ধি পাচ্ছে। ওশান ভাইকিংসের উদ্ধারকৃত 87 জন শরণার্থীকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার তথ্য দিয়েছে কর্তৃপক্ষ, যা সর্বশেষ বার্তায়। এদিকে ধারাবাহিকভাবে লিবিয়া থেকে ইতালি গেম অব্যাহত রয়েছে এবং তুরস্ক থেকে গ্রিসের পথে, আফ্রিকা থেকে স্পেনের পথে।